তাবলীগকে বর্জন করতে হবে। সূরা ফুসসিলাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক কাজ করে এবং বলে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, বলে যে আমি মুসলিমদের মধ্য থেকে একজন, আমি একজন সাধারণ মুসলিম। তার মানে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে, দ্বীনের পথে ডাকতে হবে। সূরা মায়েদার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দেন যা আপনার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দেন। তার মানে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই দায়িত্ব কিন্তু আমাদের উপরে দিয়ে গিয়েছেন। এই জন্য আমরা পৌঁছে দিতে হবে, আমরা যা জানি আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে। কি পৌঁছে দিব? যে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আল্লাহর পক্ষ থেকে কোরআনে যা নাজিল হয়েছে তা আপনি পৌঁছে দিবেন। এখন তা অনেকে মনে করে যে না, আমরা মনে হয় তাবলীগের বিরোধিতা করি। এই যে আজকে যা বলতেছি এটাই তাবলীগ। আল্লাহর কোরআনেও কোরআন দ্বারাও তাবলীগ প্রমাণিত, হাদিস দ্বারাও তাবলীগ প্রমাণিত। তাবলীগ শব্দের অর্থ কি? তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার করা, পৌঁছে দেওয়া। বালাগা ইয়াবলুগু থেকে তাবলীগুন, যেটা প্রচার করা হয়, পৌঁছে দেওয়া হয়। তো এই আলোচনাই করতেছি দ্বীনের প্রচার প্রসার নিয়ে। তাহলে দ্বীনের প্রচার প্রসার মানে তাবলীগ করা নিয়ে। এখন বহু মানুষ যদি বলে যে না, তারা তাবলীগের বিরোধিতা করে না, আমরা কখনো তাবলীগের বিরোধিতা করি না, কারণ আমাদের দাওয়াতই হলো দাওয়াতু তাবলীগ। কিন্তু দাওয়াতে তাবলীগের শর্ত, আল্লাহর নবীকে আল্লাহ যে দায়িত্ব দিলেন ওইটা তো করতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন কি? যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আমি আমার পক্ষ থেকে আপনার উপরে নাজিল করছি, তার মানে কোরআন এবং হাদিস, এর তাবলীগ আপনি করুন। কিন্তু আমরা তাবলীগ করি, কিন্তু দেখা যাচ্ছে কি এমন তাবলীগ করে যে তাবলীগ কোরআনেও নাই, হাদিসও নাই। বলে যে নামাজের দাওয়াত দিতে গিয়ে বলে যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে 2,88,00,000 বছর তাকে জাহান্নামে যাইতে হবে। এখন 2,88,00,000 বছর জাহান্নামে যাইতে হবে, এই হাদিস পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে কোন হাদিসের কিতাবে এই ধরনের হাদিসই পাওয়া যায় না যে 2,88,00,000 বছর জাহান্নামে যাইতে হবে। এখন এই হাদিস আপনি প্রচার করতেছেন, আরেকজনের কাছে বলতেছেন, এভাবে দাওয়াত দিতেছেন। না, দাওয়াত তো আপনার দিতে হবে যেটা কোরআনে আছে, হাদিসে আছে, ওই দাওয়াত আপনি দিতে হবে। আর এটাই হলো সত্যিকারের তাবলীগ। কিন্তু এমন তাবলীগ করলেন যে এই তাবলীগ আপনার কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে ওই তাবলীগ গ্রহণযোগ্য না। এই জন্য আগে যাচাই বাছাই করতে হবে যে তাবলীগ যে আমি করব, কোরআন হাদিস যে আমি প্রচার করব, বলতেছে যে সুরুল মুমিনিনা শিফাউন, এখন একজনের জুতা আরেকজনে খায়, আর বলতেছে মুমিনের জুতা হলো সকল রোগের ঔষধ। তো এইভাবে একজনের জুতা তাবলীগে যাওয়ার পরে দেখা যাচ্ছে একজনে মাছ খেয়ে কাঁটাগুলা ফালালে এই কাঁটাগুলা অন্যজনে আবার চাবাই, বলতেছে মুমিনের জুতা নাকি ঔষধ, এটা হাদিসে আছে। অথচ সহিহ হাদিসে এই যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় এবং বর্তমানে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক একটা বই লিখেছেন যে এসব হাদিস নয়, একটা বই লিখছে, উনি নিজে লিখছে বইটা, উনি কিন্তু হানাফি মাযহাবের বড় আলেম, লিখছেন যে এসব হাদিস নয় অথবা প্রচলিত জাল হাদিস। এই বইয়ের মাঝে এটা উল্লেখ করছে। এটা উল্লেখ করে বলতেছেন যে আমরা যে বলে থাকি মুমিনের জুতা শিফা, আসলে এটা কোনো কি নাই, এটা কোনো ভিত্তি নাই, এই ভিত্তিহীন হাদিস। এটা মানুষ বলতেছে আর বলে বেড়াতেছে, এটা মানুষ ইয়ে করতেছে। এরপরে বলতেছে যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এখন এই জন্য তো মুমিনের কলব যদি আল্লাহর আরশ হয়, তাহলে পৃথিবীতে মুমিন যদি 1 কোটি হয়, তাহলে আল্লাহর আরশ কত কোটি? এই জন্যই তো অনেকে বলে যে যত কেল্লা তত আল্লাহ। এই যে এই বিশ্বাসটা, এইভাবে করে এই বিশ্বাসগুলো তৈরি হয়েছে। হিন্দুদের বিশ্বাস হলো কি? হিন্দুদের বিশ্বাস হলো যে 33 কোটি দেবতা, এই জন্য তারা তুলসী গাছে পূজা করে, গাছের নিচে পূজা করে, গোবরের পূজা করে। অর্থাৎ তারা মনে করে যে এই গোবরের মাঝেও আল্লাহ আছে, তুলসী গাছে আল্লাহ আছে, মূর্তির সামনেও আল্লাহ আছে। এই জন্য হিন্দুদের 33 কোটি দেবতা। এত দেবতা কেন হয়েছে? কারণ হলো ওই যে তারা প্রত্যেকই যত সব জায়গায় প্রভু বা রবের বিরাজমান এটা মনে করে। যেমন আমাদের দেশে কিছু মুসলিমরাও মানুষ আমরা মনে করি যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান, তার মানে আল্লাহ বাথরুমও আছে, সব জায়গায় আছে। আল্লাহ তো আল্লাহ আর কোরআন বলতেছেন আর রহমান ও আল্লাহর আরশে ইস্তাওয়া, আল্লাহ হলো কি আরশে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে থাকা অবস্থায় উনি আবার ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের গাড়ের শাহরগের থেকে আরো নিকটে। অর্থাৎ অন্ধকার রাত্রিতে যদি একটা পিঁপড়াও নড়াচড়া করে,
এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে না। অর্থাৎ আল্লাহ আছেন আরশে, আরশে থাকা অবস্থায় ওনার পর্যবেক্ষণ, ওনার জ্ঞান, ওনার ইলম, কোনো কিছুর ওনার ইলমের বাইরে কোনো কিছু নাই। কিন্তু আমরা মনে করি যে না, আল্লাহ সব জায়গায় আছে। হ্যাঁ, দলিল দিয়ে কোরআন দিয়ে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ ইনুকের সাথে আছেন। হ্যাঁ, আল্লাহ তাহলে আল্লাহ তো সবার সাথে আছেন। তো সবার সাথে আছেন, কোন ভাবে আছেন, কিভাবে আছেন? আল্লাহ কি তাহলে সবার সাথে, প্রত্যেকের সাথে আছেন? তাহলে আল্লাহ কতজন? আল্লাহ তো একজন, এবং তিনি আরশে আছেন। এই আরশে থাকা অবস্থায় সঠিক আকীদা কোনটা? সঠিক আকীদা হলো যে আল্লাহ আরশে আছেন, আরশে থাকা অবস্থায় ওনার জ্ঞান এবং ইলমে সকল কিছু পরিবেষ্টন করে আছে। এটা হলো সঠিক আকীদা এবং সহিহ আকীদা। তো এই আকীদা, এই হাদিস বা সঠিক কোরআন ও হাদিস আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন, এটার নাম হলো দাওয়াত ও তাবলীগ। কিন্তু আমরা যদি মনে করি যে না, এই বইয়ে আছে যা আছে তারই তাবলীগ করতে হবে, না, তাহলে এই তাবলীগ করে আপনি গোমরা হয়ে যাবেন। তাবলীগ এই জন্য আমরা বিরোধিতা করি যে তাবলীগ করতে হলে অবশ্যই কোরআন হাদিসে, যদি ওই বইয়ে কোরআন হাদিস থাকে তাহলে কোরআন হাদিস প্রচার কোনো অসুবিধা নেই। যদি ওই বইয়ে কোরআন হাদিসের বহির্ভূত কোনো ঘটনা থাকে তাহলে আপনি এটা আমল করে বা এটা প্রচার করে আপনি আরো বিপদে পড়বেন। কিভাবে বিপদে পড়বেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রাসূলের নামে কোনো কিছু বলে তাহলে ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়। এখন আপনি যদি রাসূলের নামে মিথ্যা বলে জাহান্নামে যেতে চান তাহলে এটা আপনার এখতিয়ার, আপনি যা ইচ্ছা তাই প্রচার করুন। এই জন্য হাদিসে আসছে ওই কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনে তাই প্রচার করে। দেখেন, এই দেশের মাটিতে অধিকাংশ জাল হাদিস তৈরি হয়েছে। বিভিন্ন দেওয়ালে লেখা থাকে বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম, এরপরে নিচে লেখা থাকে আল হাদিস, অথচ এটা আল হাদিস, এটা জাল হাদিস। অর্থাৎ আল হাদিস, যদি হাদিস সঠিক হাদিস হইতো তাহলে লেখা থাকতো হয়তো বুখারী, হয়তো মুসলিম, হয়তো তিরমিজি, নয়তো আবু দাউদ, যে কোনো একটা হাদিসের কিতাবের নাম লেখা থাকতো যে ওই কিতাবে হাদিসটা আছে। না লেখা থাকে আল হাদিস। আল হাদিস লেখা থাকে, মানে আল হাদিস, কোন আল হাদিস কোথায় আছে, রাসূল বলছে কিনা, এই ধরনের কোন রেফারেন্স কোনো কিছু পাওয়া যায় না। তো এইভাবে তৈরি হয়েছে কেন, এই হাদিসগুলো তৈরি হয়েছে কেন? হাদিসগুলো তৈরি হওয়ার মূল কারণগুলোর মাঝে অন্যতম হলো যারা দুনিয়া মানে দিনকে বিক্রি করে দুনিয়া চাইছে, অর্থাৎ দিন বিক্রি করে যারা দুনিয়া কামাই করতে চেয়েছে তারা এই জাল হাদিসগুলো তৈরি করেছে। আমাদের সমাজের অনেক জাল হাদিস আছে। আমরা বলি হুব্বুল ওয়াতন মিলান ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। হাদিস বলে রাসূল বলেছেন, আপনি বলতে পারেন দেশপ্রেম ঈমান, কিন্তু রাসূলের নামে চালিয়ে দিলেন, কিন্তু কোন হাদিসে আছে রাসূল কখন বলেছেন? এটা তো প্রমাণ লাগবে, হাদিসের সূত্র লাগবে। তো দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কিভাবে মানুষ নিজের স্বার্থে হাদিসগুলোকে তৈরি করেছে। খোরাসানের এক লোক, আপনার একটা আল মাওজুআত একটা কিতাব আছে, মানে মাওজুআত মানে জাল হাদিসের কিতাব। এই কিতাবে যত হাদিস আছে সব হাদিস জাল। তো প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে এই হাদিসটা কেন জাল আর কিভাবে তৈরি হয়েছে তার প্রেক্ষাপট মুহাদ্দিসগণ খুঁজে বের করেছেন। এর মাঝে একটা হাদিস হলো, আপনি আপনাদেরকে শোনায়, আপনারা শুনলে হাদিসটা মনে করবেন যে অনেক সুন্দর হাদিস। আর আমাদের দেশের মানুষ মানে আবেগ বেশি, ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি, যে না মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। কেন? না, মোমবাতি মসজিদে ব্যবহার হয়, জন্য মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। তাহলে মসজিদে বাথরুমে তো লাইট আছে, তাই লাইট তো মসজিদেও আছে, তাহলে মসজিদে লাইট দেও কেন, বাথরুমে লাইট দিচ্ছ কেন? এটা বুঝে না, মোমবাতির পবিত্র মনে করে। কেন? যে মোমবাতির এই গোড়া দিয়ে ওই তাবিজের ছিদ্র বন্ধ করতে হবে। যে তাবিজ দেয় সে বলে দেয় মসজিদ থেকে মোমবাতি এনে মোমবাতি দিয়ে তাবিজটা বন্ধ করবে, মনে করে যে মোমবাতি অনেক পবিত্র। তো এই যে আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে, জাল হাদিস শোনাই আর কি। এই জাল হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এই হাদিস মানে মানুষ আরবি শুনলে মনে করে এটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الباذنجان شفاء لكل داء। এই যে এইটা একটা হাদিস পড়লাম, এটা পড়া শুনে কি বোঝা গেছে এটা যে জাল হাদিস? এই হাদিসের অর্থটা আগে শুনেন। এই হাদিসের অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বানিনজানু শিফাউন লিকুল্লি দা, বেগুন হলো সকল রোগের ঔষধ। এই হাদিসের প্রেক্ষাপটে লিখেছেন, যেই ব্যক্তি হাদিসটা তৈরি করেছে এই ব্যক্তি ছিল বেগুন বিক্রেতা, একজন কাঁচামালের ব্যবসায়ী, বেগুন বিক্রেতা। ভালো করে শুনুন, এই বেগুন বিক্রেতা ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে বেগুন বিক্রি করার জন্য। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার বেগুন বিক্রি হচ্ছে না। তখন সে চিন্তা করলো যে বেগুন বিক্রির জন্য একটা পলিসি করা দরকার। তখন সে সন্ধ্যার আগ মুহূর্তে একটা হাদিস তৈরি করলো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলবানিন জানু শিফাউন লিকুল্লি দা, বেগুন হলো সকল রোগের ওষুধ। তখন লোকজন তো সর্বনাশ, রাসূল বলেছে বেগুন সকল রোগের ওষুধ। কেউ 5 কেজি, কেউ 2 কেজি, কেউ 3 কেজি। অর্থাৎ বাঙালি মানুষ তো গুজবে পাগল, হুজুগে বাঙালি, মানে শুনছে যে বেগুন সকল রোগের ওষুধ, রাসূল হাদিসে বলছে লস হোক আমার 2 কেজি নিয়ে যায়। এভাবে 5 মিনিটের ভিতরে তার সকল বেগুন শেষ। আসলে কি এটা হাদিস ছিল? হাদিস তো ওই ব্যক্তি তার বেগুন বিক্রির জন্য রাসূলের নামে চালিয়ে দিয়েছেন, কিন্তু এই যুগের পরের যুগ আসে মানুষ এটাকে হাদিস হিসেবে বিশ্বাস করছে। বহু হাদিস এইরকম আছে যে হাদিস সমাজে চালু হয়েছে। দেখেন এই আপনার গাড়ির মাঝে উঠলে অনেক, আমি নিজে শুনছি অনেক ক্যাম্পাসার বলতেছে যে এই যে নিমের মাজন বিক্রি করে, তারা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই নিমের মাজন কেন বিক্রি করবেন? রাসূল বলেছেন নিমের মাজন দিয়ে তোমরা দাঁত মালিশ করার জন্য, এই জন্য নিমের মাজন দিয়ে যদি কেউ দাঁত মাজে তাহলে এটা সুন্নাহ। তো এখন নিমের মাজন দিয়ে দাঁত মাজলে এটা সুন্নাহ, এই ব্যক্তি এটা বলার পরে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিমের মাজন দিয়ে দাঁত মাজলে সুন্নাহ হবে কিনা এটার কোনো প্রমাণ কোন হাদিসে কোথাও কিন্তু পাওয়া যায় না। কিন্তু ওই লোক এটা বলার পরে দেখা যাচ্ছে কি বহু মানুষ মনে করে যাক আর অন্য কিছু করি আর না করি, অন্তত নিমের এই ছাই দিয়া মাজলে একটু সুন্নত পালন হবে। এই জন্য আমরা ওই যে ধর্মীয় বেনেছে, ধর্মীয় আবেগ বেশি, এই সুন্নত পালনের জন্য কি আমরা এটা করতে থাকি। ওই যে মনে করি যে এই এক ওয়াক্ত সালাত যদি পাগড়ি সহ করা হয় তাহলে 70 ওয়াক্ত সালাতের সওয়াব। এখন এই জন্য অনেকে নামাজের আগ মুহূর্তে একামত দিতেছে, অনেক ইমামে পাগড়ি বাঁধে। কেন? 1 রাকাত সালাত যদি পাগড়ি সহ করা হয় তাহলে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন পাগড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করতেন? পাগড়িটা হলো মানে দাইমান সুন্নাত, যে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় পাগড়ি বাঁধা থাকতেন। তাহলে এই সব সময় যদি আপনি বাঁধা থাকেন তাহলে আপনি ওই সময় সালাতের সময় পড়লেন, এটা নয়। কিন্তু পাগড়িটা সালাতের সাথে বিশেষ করা, খাস করা, যে একামত দিতেছে আর একদিকে পাগড়ি বাঁধতেছেন, এইটা হাদিসে কোথায় আছে? এই আমলও কিন্তু হাদিসে নাই। এরপরে সালাত যখন আপনি নামাজ যখন শেষ করলেন, সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে আমরা মাথায় হাত দিই, মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়ি। একজনে জিজ্ঞেস কি দোয়া? ইয়া কবিউ আল্লাহর নাম, ভালো দোয়া। তো এই যে আপনি মানে মাথায় হাত, সালাম ফিরানোর পরে সাথে মাথায় হাত দিলেন। তো মাথায় মানুষ কখন হাত দেয়? মাথায় হাত দেয় মানুষ যখন কোনো সর্বনাশ হয়, যে আই সর্বনাশ, এই কাম আপনি করলাম, তাইলে আপনার সালাত মানে নামাজের সালাম ফিরালেন আর মাথায় হাত দিলেন, মানে কি আপনি সর্বনাশ করলেন নাকি ভালো কাজ করলেন? এটা একটা ভালো কাজ, এটা আপনার আরো খুশি হওয়া দরকার ছিল। আপনি মাথায় হাত দিয়ে এই যে দোয়া পড়লেন, এই দোয়া রাসূল থেকে বর্ণিত আছে কিনা, সাহাবীদের থেকে বর্ণিত আছে কিনা, রাসূল আমল করেছেন কিনা, সাহাবীরা আমল করেছেন কিনা, কখনই কি আমরা কোনোদিন চিন্তা করেছি? কখনই কি আমরা ভেবে দেখেছি? তো প্রিয় ভাইয়েরা আমার এই কথায় কষ্ট পাবেন না, কারণ আমি আপনাদের এই চক্ষু খুলে দিতে যাচ্ছি যে আপনি আমার এই কথায় কষ্ট পান, কষ্ট পেয়ে আপনি যাচাই করেন যে আসলে হুজুর বললো এগুলো আসলে সঠিক কিনা, আমি যে হাদিসগুলো বললাম যে হাদিসগুলো হাদিসে আছে কিনা, নাকি আমরা এমনিতে শুরু করেছি। যদি হাদিসে পান তাহলে আমার দেখান, তাহলে আমি সহ আপনি সহ সবাই আমল করব। আর যদি হাদিসে না থাকে তাহলে আজকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই জন্য আমরা এই দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ করলে একে অপরের কাছে যখন আমরা এই দাওয়াত পৌঁছে দিব, তখন দেখা যাবে এই দাওয়াতের মাধ্যমে আপনার কি উপকার হবে। আমরা যে আরেকজনের কাছে পৌঁছে দিব, আমরা যে দাওয়াতি কাজ করবে, লাভটা কি? লাভটা 1 নম্বর লাভ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক সন্ধ্যা, অর্থাৎ আপনি সকালে কিছু সময় অথবা সন্ধ্যাবেলা কিছু সময়, অথবা আপনার জীবন থেকে কিছু সময় যদি আল্লাহ রাস্তায় দেন, এই যে এই সময়টুকু আল্লাহ রাস্তায় দিলেন, যেমন এখন যে সময়টা আপনি দিচ্ছেন 1 ঘন্টায় সময় ধরেন, এই 1 ঘন্টা সময় যে দিচ্ছেন, এটার মূল্য আল্লাহর কাছে কতটুকু জানেন? আল্লাহর কাছে হলো যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ, চিন্তা করলেন যে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সবকিছু থেকে উত্তম। আরেকটা হাদিস শুনুন, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যে দিনের জন্য বা দিন প্রচারের জন্য, তার পায়ের ধুলাবালির সাথে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, একটু চিন্তা করলেন, তাহলে আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দাওয়াতি কাজের গুরুত্ব অনেক বেশি। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, পরকালের পাতিও যদি কিছু সংগ্রহ করতে চাই, ইমানের থার্মোমিটার বা চার্জ যদি আমরা বাড়াতে চাই, অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, অবশ্যই আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও,
যদি একটা আয়াতও জানো, একটা আয়াত জানো, তাহলে এটাও আরেকজনের কাছে পৌঁছে দাও। আমরা ফতোয়া দিব না, তবে আপনি যতটুকু জানছেন যে ভাই আমি আজকে এখান থেকে জানলাম যে এই কাজটা সঠিক, এই কাজটা ভুল, এইটুকু আপনি জানেন যে না আপনি তোমার সব ভুল, এই ধরনের ফতোয়া না। আপনি যতটুকু জানছেন ততটুকু আপনি কি পৌঁছে দিবেন। এইভাবে যদি আপনি পৌঁছে দেন, আপনার দ্বারা যদি একটা মানুষ হেদায়েত হয়, তাহলে হাদিসের মাঝে আসছে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোর পথে দাওয়াত দেয়, কল্যাণের পথে দাওয়াত দেয়, তাহলে ওই ব্যক্তি ভালো কাজ করে আপনার দ্বারা যদি একজন নামাজি হয়, আর সে যত দিন নামাজ পড়ে তত দিন নামাজের সওয়াব আপনার আমলনামায় আসতে থাকবে। সুবহানাল্লাহ। এবং তার আমলনামা থেকে কিন্তু কমানো হবে না, সে ও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। তাহলে আপনি এক্সট্রা ভাবে যদি এই সওয়াব, দুনিয়ার লাভটা আমরা বুঝি, যদি মনে করি যে একটা দোকানে যদি একটা কাস্টমারদের এনে দেওয়া হয়, তাহলে 10% বা 10 টাকা কমিশন দেওয়া হবে। এই জন্য দেখেন ব্রাউনবেরিয়া শহর বা বিভিন্ন শহর অঞ্চলে অনেক রিক্সার ড্রাইভার রিক্সায় উঠলে বলে যে না আপু বা আঙ্কেল ওই হাসপাতালে যাবো, ওই হাসপাতালে ভালো একটা ডাক্তার আছে। এটা কেন বলে জানেন? অনেক রিক্সার ড্রাইভার বিভিন্ন ভাবে কৌশল করে আপনাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আপনার মন ছিল যে ওই ডাক্তার দেখাবেন, এরপরে রিক্সার ড্রাইভার আপনাকে দাওয়াতি কাজ করে, পরে আপনাকে ঘুরিয়ে ফেলে, তুমি যখন বলতেছো না খুব ভালো ডাক্তার আমার পরিচিত, আপনি ওই ডাক্তারের কাছে দেখান তাহলে খুব ভালো হবে। সেই দাওয়াতি কাজটা করে কেন জানেন? এই যে কিছু কমিশন পাবে। এরপরে ডাক্তাররা আপনার বিভিন্ন ওষুধ, বিভিন্ন কোম্পানির ওষুধ বাজে হলো এটা লিখে দেয় কেন? এখান থেকে কিছু কমিশন পাবে। এই কমিশন পাওয়ার আশায় যদি একটা ডাক্তার এইরকম কাজ করতে পারে, একটা রিক্সার ড্রাইভার এরকম কাজ করতে পারে, তাহলে আপনাকে আল্লাহ রাসূল কমিশন ঘোষণা করছেন যে আপনি যদি কাউকে দাওয়াতি কাজ করেন, আপনার দাওয়াতি কাজের কারণে ওই ব্যক্তি যতদিন নেক আমল করবে তার সম্পূর্ণ, মানে সে যত 100 টাকার 100 সওয়াব পেলে আপনি 100 সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা 10% কোনো পার্সেন্টেজ নেই, সমপরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে। এই পার্সেন্টেজে আমরা সন্তুষ্ট না, ওই পার্সেন্টেজ আমরা করতে চাই না, ওই চিন্তা আমাদের ভিতরে আসে না। মনে করি যে আমরা আসলে এত সওয়াব দিয়ে আমরা কি করবো, এত সওয়াব আর এত নেক আমল, এত আমল দিয়ে কি করবো। দেখেন যে একজন জান্নাতি, মানে একজন ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামী হবে, দুনিয়াতে তার এত সুখ শান্তি ছিল, এত আরাম আয়েশ ছিল, সে জাহান্নামের কিনারা যাওয়ার পরেই তাকে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে তুমি অনেক সুখে ছিলা, বলে কোন সময় সুখে ছিলাম দুনিয়াতে এটা আমার মনে আমি করতে পারতেছি না। অর্থাৎ তার মানে জাহান্নাম দেখা মাত্রই তার দুনিয়া সুখ ভুলে গেছে। আরেক ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে এত কষ্ট ছিল দুনিয়াতে, যখন জান্নাতের কিনারায় যাওয়ার পরে সে তাকে জিজ্ঞেস করলো তুমি তো দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছো, সে বলবে যে দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি টের পাই নাই। তাহলে চিন্তা করলেন যে এই জাহান্নামের কাছে গেলেই দুনিয়ার সুখ শান্তি যদি এগুলা ভুলে যাওয়া হয়, তাহলে এই অবস্থায় আমাদের কি হবে। এই জন্য যে আমরা নেক আমল অবশ্যই আমাদের দরকার। নেক আমল আমরা কেন করব? নেক আমল করার দরকার, নেক আমল দাওয়াতি কাজ করা দরকার। শুধু আপনার এই সারা জীবনের নেক আমল এক গ্লাস পানির বিনিময়ে শেষ হয়ে যেতে পারে। একজন ব্যক্তি তার নিজের তাকাব্বুর প্রকাশ করার জন্য বলতেছে যে আমি এই নেক আমল করেছি, আমার এই নেক আমল কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। আসলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার রহমত, তার দয়াই তাকে জান্নাত এবং জান্নাত দিবে। আল্লাহর দয়ায় আপনি জান্নাত পাবেন। সে বলবেন আমার নেক আমল। তখন জিবরাইলকে বলা হলো যে তাকে একটু জাহান্নামটা একটু ঘুরিয়ে নিয়ে আসো। জাহান্নামের কাছে যাওয়ার পরে সে বলতেছে আমার এত পিপাসা ধরেছে, আমার একটু পানির ব্যবস্থা করো। যে না, এটা তো আর দুনিয়া না, এখানে তো পানির ব্যবস্থা এমনিতে তো আর পাওয়া যাবে না। বলে যে কি লাগবে সেটা নাও, তারপর আমাকে 1 গ্লাস পানি দাও। বলে যে 1 গ্লাস পানি দিতে হলে 20 বছরের নেক আমল লাগবে। আর 20 বছর না, 40 বছরের নেক আমল না, তারপর আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি 20 বছরের নেক আমলেও হয় না। তার মানে আপনার যে নেক আমল দুনিয়াতে আমরা কি করতেছি, কি কামাই করতেছি, এগুলোর জন্য আমাদেরকে আত্মসমালোচনা করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার, এবং আমি দাওয়াতি কাজ করা দরকার। তাই আসুন আমরা সম্মিলিত ভাবে এই দাওয়াতি কাজ করবো। আপনি একজনকে নিয়ে আসবেন আর উনি আরেকজনকে নিয়ে আসবে, তাহলে প্রত্যেকেই যারা এই দিনই কথা জানতে পারবে, আপনি তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। তো আমরা দোয়া করি যে আপনারা যারা এসেছেন, কষ্ট করে এসেছেন, আসলে কারেন্ট চলে গেছে, এখন আসলে ইচ্ছা করলো আর সামনে বাড়ানো যাচ্ছে না, কারণ প্রচন্ড গরম লাগতেছে। তো আমি সর্বশেষ সামারিটা যেটা টানতেছি সেটা হলো আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, সেটা হলো যে দিনের পথে সময় ব্যয় করা বা দাওয়াতি কাজ করার গুরুত্ব। তো দাওয়াতি কাজ যদি আমরা যতদিন দাওয়াতি কাজ করব ততদিন আমাদের ঈমান ভালো থাকবে, ঈমান চার্জ হতে থাকবে। আর দাওয়াত যখন আমরা ছেড়ে দিব, আস্তে আস্তে ঈমান নিস্তেজ হয়ে যাবে। এই জন্য এই লাইব্রেরিতে এই প্রোগ্রামগুলো আমরা করি যেন আমাদের ঈমানটা তাজা হয়। এই যে এখন আপনি কিছু ঈমানের চার্জ দিলেন,
এটা আবার যখন চলে যাবেন আরেক মাস আসতে আসতে আবার আরেক মাস আসলে আবার যখন একটা আলোচনা করব তখন আবার আমরা একটু ইমান উজ্জীবিত হবে। এই জন্য আমরা চাচ্ছি যে প্রতি মাসে এরকম একটা হালাকা করে আমরা অন্তত আপনাদের ইমান মজবুত করার জন্য, ইমানের গুণে ধরা এই বিষয়গুলোকে দূর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে তাওহীদ রিসার্চ ফাউন্ডেশনের যে সমস্ত ভাইরা এই দিনই দাওয়াতি কাজের আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ যেন তাদের এই খেদমতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে যে সমস্ত দিনী ভাইরা কষ্ট করছেন, পরিশ্রম করছেন এবং যারা টাকা পয়সা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ যেন তাদের এই সহযোগিতাকে কবুল করেন, সকলে বলুন আমিন। আর আপনারা যারা এসেছেন এই দিনই দাওয়াতে, দ্বীন ইসলামের সঠিক জ্ঞান যেন আল্লাহ আপনাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন কোরআন সুন্নাহর পথে অটল থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের জন্য তিনজনের জন্য তিনটা বই নিয়ে আসছিলাম। তো এই বইগুলো পড়লে আপনারা সহজেই জানতে পারবেন যে অনেক সুন্দর, মানে এই ছোট্ট একটা বই যে তাওহীদ, শিরিক, সুন্নাত, বিদআত, অর্থাৎ ইসলামের মৌলিক চারটা জিনিস সংক্ষেপে এই বইয়ের ভিতরে আছে। দুইটা বই আছে এটা, আর একটা বই আছে যে নামে ডাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূলকে যে নামে ডাকবেন এবং রাসূলের নামে যে ভ্রান্ত যে সমস্ত আছে এগুলো এখানে আছে। তো এখানে তিনটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, সময় দিচ্ছেন এই গরমের মধ্যে, শুকরান জাযাকাল্লাহু খায়র। আর এগুলোর সময় আল্লাহ সন্তুষ্ট করার জন্য। আর এখানে এমন একটা মজলিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহ মাফ করে দেন। তো আজকে আমাদের সম্মানিত আসাদুল্লাহ ভাই উনি তিনটা বই দিবে, তিনটা কুইজের মাধ্যমে। আপনি একটু সময় দিবেন আমাদেরকে। তিনটা কুইজ দেওয়ার পরে তিনটা কুইজে পারবে এক একজন, আমরা তিনটা বই পড়া দেবো ইনশাআল্লাহ আজকের মধ্যে। একটু সময় দেন আমাদেরকে।